আমার স্কুলে এইবার 65 জন সব পরীক্ষা দিবে। সব গার্জিয়ান বলে হুজুর দোয়া করেন যাতে 6টা লেটার পায়, কাইকে হুজুর যাতে 4টা লেটার পায়, কাইকে হুজুর যাতে ফার্স্ট ডিভিশন পায়। আরে কত দোয়া করো না। লাস্ট বাড়ি আলি দিয়ে কইছে বিবি রে নো টেনশন, তুইও মূর্খ মুইও মূর্খ, বাবু যাতে 6টা লেটার পায় আফসার হুজুর দোয়া করবে। বাবুর পড়াশুনে খেয়াল রাখি। স্বামী গো কালকে 1 কেজি মাগুর মাছ দিয়ে গেছেন, প্রায় শেষের দিকে শিঙি মাছ রাঁধে দেন। শিঙি মাছ দিয়ে কয় বিবি পড়াশোনার খবর কি? তুমি তো জানো না আজকে যখন বাবু কোথাও 6টা লেটার তুলবে কে? বাবু তো আজকে মুখ দিয়ে পড়ে না, 2টা কান দিয়ে পড়বে লাগছে, তাই সে কান দিয়ে পড়ে। ও স্বামী তুই যে তার কানক লাগি দিয়ে তারের করতে টেবিলে তল জানো না, মুই যখন ঘর যাই তখন খালি বইয়ের পাতা উল্টে। ঠিক না বেটি? মা মূর্খ বলবে না, যেই খালি বইয়ের পাতা উঠে মা মনে করতে ডাইরেক্ট কথা ভিতিয়ে নামাইছে কান দিয়ে। ঠিক না বেটি? ঠিক না বেটি? ওই সব 5 করা লেটারে আশা আসা যখন আসা কবি বলছে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা হলো টেবিলে বসি বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলেরা টেবিলে বসি হেডফোন লাগে মোবাইলে তপস্যা করে। যেরকম ঠিক না বেটি? বলে কি ডিজিটাল যুগ রে বাবা, এমন হেডফোন লাগায় 5 প্যাকেট যা হেলি 20কে লাগাই দেয় তাও বাবু কবর পায় না। ঠিক আছে ঠিক? গাড়ির কন্ট্রাক্টে আমি ঠিকই বসে কেউ বসিয়ে পায় না। তোর ঠিক না বেঠি? বাবা হাত তুললে জান্নাত তো যায় না। জান্নাত গেলে আর মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আমার জোরে বলেন কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ির সাথে সম্পর্ক নেই। আল্লাহ কোনদিন জান্নাত দিবে? তোরকম দিবে? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই আমাই হাব্বু ইল্লাল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় ভালো আমলটা কি? রাসূল বলছে ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। ধরে কোন সুবহানাল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। কত মুসলমান ডিজিটাল আছে বাবা, চার দোকানে বসি 1 কাপ চা 5 টাকাতে নিয়ে ওই নামাজির গিবত কয়, ওই টুপিওয়ালার গিবত কয়, ওই আমির সাহেবের গিবত কয়, ওই মুফতি সাহেবের গিবত কয়, ওই মৌলভী সাহেবের গিবত কয়। নিজে কিন্তু ভাগ্য হলো না মসজিদ যাওয়া। ধরে কোন ঠিক না ঠিক? মসজিদের মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কত মহান রে মুসলমান, তুই বুঝলি না? 10টা মিনিট তুমি 4 দোকান ছাড়িয়ে আল্লাহ করে তুই নামাজের সময়টা পালি না। মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ বলে দিছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল খানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা। সুবহানাল্লাহ। কত মুসলমান আছে রে বাপ, 3 মাস 4 মাস পরে জুমিয়ে যায়। আছে না? তোমার সরি খেলার নাই, আমার কি আছে? টাইবেল আছে, আমার বিস্কুট আছে। হাই আল্লাহ, 4 মাস 3 মাস পরে মসজিদ যায়, বারান্দাতে কি যে নামাজ পড়ে ধুবু খাবার মাস না। ঠিক না বুঝছি? কি করছি এত নামাজ কেন? বলিস তো হুজুর মেলা দিন পরে আসো খালি পড়ি গেল। ঠিক না বুঝছি? কোন ছুটে করবি? হুজুর বুঝতে ছুটে জানো না, মুখ দিয়ে নড়াস করে হুজুর তোমার মুখ নড়ান না। বাবা ঠিক না বুঝছি? মা বোনেরা, ও সোনার চাল মা বোনেরা, বহু দূর থেকে
এসেছেন মা। ও মা, আজকে খাদিজাতুল কুবরা আপনাদের শাসিলে করে আমরা শুনি রাখো মা, আল্লাহ রাসূল কি বলো, আল মারআতি যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, আল্লাহ নবী ওয়াসানা ফাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, নবী বলো পাকাদা খুলমানায়ো আবু আবিল জান্নাতিল শাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। আপনারা বর্তমান যুগের নারীরা নামাজ পড়ে গো, যেদিন নামাজের কথা বলে বউ কি হয়েছে গাবু, কোন নেশা করে গেল, রাতের মধ্যে ঘুমবে তারা নাকে টাকে ঠিকে, আমি সে পড়ে নেশাম ধরি গেল, বড় ঘুম হয় না, 3টি দুটি ডাকপার ধরে দেখতো নামাজ পড়াই খেলে নিয়ত মানুষ নিয়ে একা পাবো না, কি নিয়ত করে রাখাতে সালাতে স্বামীটা সালাতে, ঠিক ঠিক। বর্তমান যুগে দাঁড়িয়ে স্বামীর জ্বালা নামাজ পড়ে, আর একটা মুসলমান আছে বর্তমান সমাজের কমিটি তার নামাজ পড়ে, রাখাতে সালাতে প্রেসিডেন্ট সেক্রেটারি জ্বালাতে আল্লাহ আকবার, যেরকম ঠিক না ঠিক। এই নামাজের কোনো কাম আসবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হওয়া যাবে না। আপনার তো কখন আজাল আসি সামনে খাড়া হয়ে যাবে, তুমি এই টাইবানে হাই রোডে যাবা, বাড়িতে যাবা, এ কোনো গ্যারান্টি নাই, যেরকম ঠিক না ঠিক। শোনা আজাল আসি কখন তোকে ডাকতে শোনা, বাড়িতে বলে গেছো মা আমি এখনই চলে আসবো, আব্বারে ওই মা আগে মারা যাবে না আব্বাটা আগে মারা যাবে, বড় ভাই আগে মারা যাবে না ছোট ভাই আগে মারা যাবে। এই কথা যদি মুসলমান জানতো রে, মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। ও যুবক বন্ধুরা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বাবা, কবর কিন্তু কেউ কে ছাড়ি দেবে না, কে আগে যাব কে পরে যাব কেউ আগে বসে না, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা, তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে মা সোনা। আমার শোনার চান না, আমার বাবার শুনি রাখেন, পৃথিবীর এমন একজন ওলি ছিল, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার মুক্তি ভক্ত বন্ধু ছিল গো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, এত বড় ওলি, এত ভক্তবিন্দু তার ছিল। একদিন ভক্তবিন্দুরা বলে ওস্তাদজি গো, ও ওস্তাদজি আপনি যেদিন মারা যাবে আপনার জানাজার ইমাম কে হবে গো? হযরতে বাকি বিল্লাহ আল্লাহর ওলি বলছে, বেটারা শোনো, আমি যেদিন মারা যাব আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ, ও যুবক রে শুনে নাও বাবা রে, হযরতে বাকি বিল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল,
ও সোনা দুনিয়াতে থাকা কোনো মানুষ পাবে না। আল্লাহ নবী পর্যন্ত বিদায় নিয়ে গেছে গো। হাজার হাজার ভক্তবিন্দু বাকি বিল্লার জানাজারে শরীক হয়ে গেল। ভক্তবিন্দুরা বলল কে গো কোন আলেম আমার হুজুরের জানাজা দিবে? আমার হুজুর মনে আগে করে গেছে যার জীবনে একটু তাহাজ্জুদ কায়দা হয় নাই, তাই আমার হুজুরের জানাজাটা দিবে। বাকি বিল্লা মৃত্যুর দিনে ওই দিন জানাজার ইমাম মেলে না, কেউ গ্যারান্টি দিতে পারে না। আমার তাহাজ্জুদের গ্যারান্টি আছে। মুসলমান বর্তমান 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারে না। ঠিক না ঠিক? আসল পরে তো জহর নাই, জহর পরে তো এরশাদ নাই, আছে না? বাকি বিলার ইমাম কে হবে গো? আল্লাহর ওলি ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, ওই দিন বাকি বিলার জানাজারে ইমাম হয়ে কেউ সামনে দাঁড়ায় না। ভক্তবৃন্দরা কান্দে আল্লাহ আল্লাহ আমার হুজুর কি ওসিয়ত করে গেল, হুজুরের জানাজারে ইমাম কেউ হতে চায় না। ভক্তবৃন্দরা কান্দে। এমন সময় দেখে রে একটা মানুষ হাই রে দ্রুত পেকে ঘোড়ার পৃষ্ঠে সরিয়ে ধুলে অন্ধকার হইয়া আল্লাহ আলী বাকি বিলাল লাশের কাছে আসতেছে। লোকটা চেনা হয় না, মুখের মধ্যে খেলা লাগা আসি ঘোড়ার থেকে নামিয়ে বললো ভাই তোরা জানতারে যা, আমি হুজুরের জানাজা দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে এক তকবীর, 2 তকবীর, 3 তকবীর, 4 তকবীর জানাজার দোয়া শেষ করে যখন সালাম ফিরে ওই আল্লাহ ওই মানুষকে ঘোড়া আলাটা লাভ দিয়ে যায় ঘোড়া পৃষ্ঠে চললো। মুরিদান ভক্তবিন্দুরা দৌড়ি যা ঘোড়ার লাগামটা টানে ধরলো। কে গো তোমার বাড়ি কোথায়? কি নাম তোমার? তোমাকে আমরা চিনলাম না। আমার উস্তাদের আপনি জানাজারটা দিলে আমার পরিচয় দাও, নালে তোমার ঘোড়ার লাগাম সারে দেবো না। তোমার চেনা চাই না, মুখের খেলাটা সরে আনা। ও গোস্তাজি গো আমার উস্তাদের জানাজার কোনো ইমাম রাজি হয় নাই, আপনি কোথায় থাকি আসিয়া আমার উস্তাদের জানাজারটা দিলেন? তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়বো না। ওরা বলছে বেটা রে তোরা আমার ঘোড়ার লাগাম ছাড়ি যাবে বেটা। আমি এমন ওসিয়ত দুনিয়াতে করে গেলাম, আজকে আমার জানাজার ইমাম হয় না। আল্লাহ বললো বাকি বিল্লা রে ও বাকি বিল্লা যা, তোর জানাজার ইমাম হয় না, তুমি নিজেই যায়া তোর জানাজা নিজেই দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। পৃথিবীর একজন অলি ছিল যাই নিজের জানাজা নিজেই দিয়েছিলেন। আজকে আমরা কোন অলির পাশ ধরলাম, নিজে নামাজ পড়ি না আল্লাহ হাতেও নামবি নামাজি বানিয়ে দিলাম। হাইরে বাবা এমন সিনেমার চান শিখলাম, এমন বাড়িতে হালকা দিলাম, মুসলমান নামাজ মসজিদের দিকে যায় না। করে ঠিক না ঠিক বাবা আমার শোনাচ্ছেন আমার মা বোনেরা আম্মারা শুনে রাখেন। ও মা বোনেরা কেন ওই মানুষটা কেন আল্লাহর ঘরে যায় না, কেন নবীর ঘরে ভালোবাসা পাইতে হয় না? কারণ তার ভিতরে এলিমের অভাব। ধরে কোন কিসের অভাব? এলিমের অভাব। আল্লাহ রাসূল বললেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি ইলম শিখতে চাও, সেই রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় যেতে চাও, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে শোনো জানা কুচবিহার টাউনে যাবেন, ধুবড়িতে বাস স্ট্যান্ডের সাথে যাবেন, দেখুন ওখানে লেখা আছে শৌচাঘর। কি লেখা আছে? শৌচাগার মানে পেশাব পায়খানা। বাবা দেখবেন ওখানে 5 টাকা দিলে পেশাব করতে দিবে, 10 টাকা দিলে পায়খানা করতে দেবে। কিন্তু শৌচাঘরের মধ্যে ওখানে বসা জায়গা কিন্তু এক সাইডে একটা দেয়, আর সবগুলো দাঁড়িয়ে স্প্রে করে। ধরে কোন ঠিক হবে ঠিক? মুসলমানের ছেলে এখনো পর্যন্ত মুসলমানই তো রাখতে পারলেন না। উনি না পাঠ শরীরে এখনো বাজার ঘাট মার্কেটে ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। ধরে কোন ঠিক হবে ঠিক? কিন্তু আমিও তো বিদেশ ঘুরি হুজুর, আপনি আমি ওইখানে যাওয়ার সাথে ওই নেতরকে বলি ভাইরে আমি কিন্তু বাথরুমে পেশাব করবো। উনি জানে এই লোকটা মুসলমান, কয় চাচা দরজাটা লক করে পেশাব করবে।
মানে মানুষ যেতেও পারে। আল্লাহ মুসলমানের ছেলে এমনও প্যান্ট কিনি যায়, এমনও প্যান্ট কিনি যায়, তুমি তো বসপুরও পাবা না। জনগণ ঠিক না বেঠিক? ঠিক না? তার তিড়মিড়ি প্যান্ট টানে। জনগণ ঠিক না বেঠিক? বাবা পেশাব করার পরে রে বাবা, তোর যে গায়ের মধ্যে কত রজনীগন্ধা সেন্সরি গেল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা না পেশাব করার পরে 40 কদম পার হলো তাও সঙ্গে হয়। আর পেশাব করিয়ে ওদিকে না তেল একদম ঢাকা বন্ধ করে। ঠিক না বেঠিক? একবার শুনি দেখিস তো রজনীগন্ধা কত গিলে গেছে। তোর ঠিক না বেঠিক? হারে আসতে দেখবে না রেল স্টেশনে এম কি বাজার জানেন? টাইগার বাজার দিছে। ধুবড়ি আছে এম বাজার, টাইগার বাজার, স্টাইল বাজার। শিলিগুড়ি দিছে কি বাইন বাজার। আরে কত বাজার! মুসলমানের মেয়ে দিয়ে মেমোরি কাম করে না। যখন ঠিক না বেঠিক? বাবা হাইরি মুসলমানের মেয়ে কত টাইগার বাজারে খেলাধুলা কুমার দিন আইনে মা। উনি রহিমা না ফাতেমা জয়নব না উম্মে কুলসুম বোঝা লাগা। ধরে ঠিক না বেঠিক? একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত তৃষ্টি ওট পালি ঠোঁট পালি ওর বড় পালিশ। আল্লাহ হাঁটিতে যায় চেনা যায় না। এই কি যে হাঁটি দেয় আমেরিকার কাশ কাশে অস্ট্রেলিয়ার হাঁটি দেয়। জনগণ ঠিক না বেঠিক? মৌলানা হ মৌলবি হ হাফেজ হ কারি হ, একদল নারী আছে পথ ছাড়ি দেয় না। ঠিক না বেঠিক? ও মা বোনেরা, আমারা শুনি রাখো মা, তোমার মতো নারী ছিল মা। এই যে